ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার মতো বিষয়। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছে নতুন সরকার। ভারতের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে সরকার। প্রথম বৈঠকে ঘোষণা করা হয়েছে ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন সরকার। সরকারের দাবি, এতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এছাড়া চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সঙ্গে রাজ্যের অংশগ্রহণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন ফৌজদারি আইন কাঠামো, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।